লাঠিবাজি হকি নয়, গুতগুতি রাখবি নয়, লাঠি খেয়ে সময় কাটানো নয়, এই খেলায় নেই সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল। তোমাকে লাথায় রোজ বুট পরা কত পা, এত লাথি খাও তবু মুখে কিছু বলো না, পুড়ে মরো রোদ্দুরে কাদা মাখো বরসায়, পুড়ে মরো রোদ্দুরে কাদা মাখো বরসায়, তবু ভুলে বেঁচে থাকো অবিচার। হাই 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 জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল, জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল। আবার সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। 250 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ, মুখ দাঁত ভাঙা এক মৃত সিংহ সেজে, নেই তার জারি জুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই, তবু মানতে তো বাধা নেই, সেই তো শেখালো এই ফুটবল। তারি দৌলতে ভাই অমর হয়েছে নাম মোহনবাগান ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল। আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল। ভাই সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে, মানে এখানে এসে আমি এর আগে কখনো স্টেডিয়ামে আসিনি, তো আমার কাছে মানে এটা প্রথমবার আমি স্টেডিয়ামে এসেছি, বাচ্চাদের খেলতে দেখছি চোখের সামনে, আমার ভীষণ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে শৈলেন মান্না ফুটবল একাডেমি এই যে মানে এনারা যে উদ্যোগটা নিয়েছেন যে 12-13 বছরের বাচ্চাদেরকে এরমভাবে এগিয়ে নিয়ে চলা তাদের জীবনের পথে, তো এই উদ্যোগটা ভীষণই ভালো। আর এই বাচ্চাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য আমরা লাভ অ্যান্ড লাইফ অর্গানাইজেশনের পক্ষ থেকে কিছু গিফট নিয়ে এসেছিলাম তাদের জন্য, তারা যাতে আরও উৎসাহিত হয় এবং আরও যাতে তাদের জীবনে অনেক উঁচুতে উঠতে পারে, আমরা এই কামনাটাই করি। তো ওদের উদ্দেশ্যে আমি এটুকুই বলতে চাই যে হ্যাঁ, 2 জন এখান থেকে উঠেছে, আমি চাই আরও যারা আছে তারাও আগামী দিনে আরও উঁচুতে উঠুক, তাদের মতনই আরও উঁচুতে উঠুক। তো শুধু এটুকুই চাই। তাদের উদ্দেশ্যে বলবো তারা ভীষণ ভালো কাজ করছে, তারা যে এই যে বাংলার ছেলেদেরকে, রুরাল এরিয়ার যে ছেলেরা আছে তাদেরকে যে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টাটা করছে, তো এই জিনিসটা নিয়ে আমি বলবো যে হ্যাঁ, তারা এইভাবেই কাজ করে যাক, এগিয়ে যাক, আমরা তাদের পাশে আছি আর সবসময় থাকবো। আর বাচ্চাদেরও বলবো যে তারাও এইভাবে এগিয়ে যাক। তারা একজন শুনলাম যে যারা এই 2 জন উঠেছে তাদের মধ্যে একজন শুনলাম সুন্দরবন থেকে সে এখানে আসে প্র্যাকটিস করতে, এবং সেই 2 জনের মধ্যে একজন। তো আমি মানে ভীষণই খুশি যে তারা এত পরিশ্রম করে এসে এত উঁচুতে উঠছে, তো এর থেকে বেশি আর কিছু বলার নেই, মানে ভীষণই ভালো। হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পারেন, আমরা তো সবসময় প্রচেষ্টা করি যে এই বাচ্চাগুলোর পাশে থাকবার। আর গৌতম দা যে উদ্যোগটা নিয়েছেন, তো আমি সবসময় চাই তার পাশে থেকে তাদের জন্য কাজ করার, বাচ্চাদের জন্য। বিগত 1 বছর ধরে আমি এদের সঙ্গে জড়িত, শৈলেন মান্নার সঙ্গে জড়িত, এবং গৌতমদার উদ্যোগেই মেনলি আমাদের আশা এখানে যে যদি এই বাচ্চাগুলো সেইভাবে এগিয়ে যায়, আমরা সবসময় এই বাচ্চাদের সঙ্গে থাকবো, বাচ্চাদের পাশে থাকবো। আসলে এখন বাংলার যে অবস্থা, বাংলার অবস্থাতে দেখুন শিল্প আস্তে আস্তে উঠে যাওয়া প্রায়, সেই জায়গাটাতে যে কজন মানে শিল্পপতি রয়েছেন তারা মূলত আইপিএলের দিকে বেশি ঝোঁক দিচ্ছেন। আইপিএলটা অনেক বেশি চকচকে হয় ব্যাপারটা,
আর বাংলার যে ফুটবল, বাংলার যে ঐতিহ্য, বিগত দিনের ট্র্যাডিশন, এইটাকে বাঙালি ভুলে গেছে। তারা আজকের দিনে ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে সেই উদ্বোধনা আমরা দেখতে পাই না, যেটা আমরা ছোটোবেলায় দেখেছি। তো এই শিল্পপতিদের উদ্দেশ্যে আমি শুধু রিকোয়েস্ট করতে পারি এইটুকুই, যে স্যার আমরা তো এগিয়ে এসছি, আপনারাও এগিয়ে আসুন। এবং এরকম যে ছোট ছোট যে জায়গাগুলো রয়েছে, যে আমাদের বাচ্চাদের যে প্রশিক্ষণ কেন্দ্র, যেগুলোকে আমি বলবো, যেখানে শেখানো হচ্ছে, বাচ্চাদেরকে তৈরি করা হচ্ছে, তো তৈরি যদি না হয়, আগামী দিনে ভারতের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারে। ভারতের সেইভাবে ফুটবলার উঠে আসবে না। লাস্ট আমরা সুনীল ছেত্রীকে দেখেছি সেইভাবে উঠে আসতে। আর আগামী দিনে তো চোখে কাউকে সেইভাবে পড়ছে না, যদিও আমার জ্ঞান খুবই ক্ষুদ্র এই ব্যাপারে। তাও বলবো যে সমস্ত শিল্পপতিকে, বাংলার সমস্ত শিল্পপতির কাছে আমার রিকোয়েস্ট, যে দয়া করে আপনারা এগিয়ে আসুন, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎটা তৈরি করুন এবং এই বাচ্চাগুলোকে বড় হতে সাহায্য করুন। আমি যতক্ষণ ধরুন দেখছি, লাস্ট ধরুন 1 বছর ধরে আমি যেটা দেখছি, তাতে করে গৌতমদা যেইভাবে চেষ্টা চালাচ্ছেন, সঙ্গে আমাদের গোপাল রানা রয়েছেন, আরও আধিকারিকরা রয়েছেন, যতদূর পারেন ওনারা চেষ্টা করে যান। আমি নিজে এটা দেখেছি, আমি এর আগেও 2-4 বার মাঠে এসেছি। আমি প্রচণ্ড খুশি এবং আরও বেশি খুশি হব যে এই বাচ্চাগুলো যেদিনকে বড় হতে পারবে, এই বাচ্চাগুলোর মধ্যে থেকে যেদিনকে কোনো একটা বাচ্চা আগামী দিনে সেই জায়গাতে নাম করতে পারবে, এবং যদি কোনো দিন আমার দেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, আশা করব যে আমার দেশ ভারতবর্ষ ওয়ার্ল্ড কাপ খেলবে। যদি কোনো দিন খেলতে পারে, আর সেদিন যদি আমার এখান থেকে একটা বাচ্চা খেলতে পারে, সেদিনকে মনে করব যে জিতে গেছে। দেখুন, একটা সময়তে ফুটবলের প্রতি আমারও একটা ঝোঁক ছিল। আমি গোলকিপিং করতাম, স্কুল টিমেও খেলেছি বহুবার, কিন্তু শেষ বেশ আর হয়ে ওঠেনি। পারিপার্শ্বিক চাপ, বিভিন্ন রকমের চাপ, যেটা হয় সাধারণ বাঙালি ঘরে, তো সেটা আর হয়ে ওঠেনি। বলতে পারেন এক কথায় আমি বাচ্চাদের মধ্যে আমি আমার নিজেকে খুঁজে পাই। আর যার জন্য এই সকালবেলা, আজকে রবিবারের দিন, সকালবেলা উঠে ছুটে আসা মাঠে। বাচ্চাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবার, যে বাচ্চারা এগিয়ে চলুক। আমি নিজে সুমন্ত দাস, আমি এদের সঙ্গে রয়েছি। হাকি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল। ভাই সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। যার গোলে যাও তুমি তার বুকে পড়ে ভাত, যার হয়ে গোল করো সে যে হয় মহারাজ। রকে রকে ঝগড়া, ঘরে ঘরে ডাইভোর্স, রকে রকে ঝগড়া, ঘরে ঘরে ডাইভোর্স, ইলিশে ঘটিতে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, বাঙালির তুমি ফুটবল। সব খেলার